ইরান আর আমেরিকার যুদ্ধ লাগার পরে বাংলাদেশে এমনভাবে তেলের সংকট তৈরি হয়েছে যেন যুদ্ধটা ইরান ইসরায়েল আর আমেরিকার মধ্যে হচ্ছে না, যুদ্ধ হচ্ছে বাংলাদেশ আর ইরানের মধ্যে। ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হবার কয়েকদিন পরই ইরান তাদের হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই জন্য সারা পৃথিবীতে তেলের সংকট তৈরি হয়। শুধু বাংলাদেশে এটা একা না, এই তেলের সংকট আমাদের দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা রাষ্ট্রে তৈরি হয়। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সব জায়গায়। এছাড়াও ইউরোপের প্রায় সব দেশে তেলের সংকট তৈরি হয়। মালয়েশিয়াতে জরুরি অবস্থা জারি করেছেন। দেখেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির সহসা উন্নতি না হলে বাড়বে অস্থিরতা, ঘাটতি দেখা দেবে অপরিশোধিত তেলের। আর এ কারণেই জ্বালানি তেলের সঞ্চয়ে মনোযোগী সরকার। তবে বাড়তি সতর্কতায় 15 এপ্রিল থেকে কর্মীদের ঘরে বসে কাজের ঘোষণা দিয়েছে সরকার। ফিলিপাইনে তেলের সংকটের কারণে জরুরি অবস্থা জারি করেছেন। ইরান যুদ্ধের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পর্যায়ে জরুরি জ্বালানি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। মঙ্গলবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। পাকিস্তানে তেলের সংকটের কারণে ওরা প্রাইভেট গাড়ি বন্ধ করে সরকারি ট্রান্সপোর্ট 1 মাসের জন্য ফ্রি করে দিয়েছেন। দেখেন, পাকিস্তান সরকার পেট্রোলের দাম বাড়িয়েছে। এখন লিটার প্রতি দাম প্রায় 460 রুপি। সাধারণ মানুষ আতঙ্কিত, কেউ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন, কেউ আবার বোতল ভরে মজুত করছেন। अभी इन्होंने 137 रुपए बढ़ा दिया है, तो ये तो मैं कहता हूँ कि बिल्कुल नाजायज है। ঘোষণার সঙ্গে সঙ্গে পাম্পগুলোতে মানুষের ভিড়, গাড়ি, মোটরসাইকেল সব মিলে লম্বা লাইন, আর চোখে হতাশা। 1 মাসের মধ্যে দ্বিতীয়বার দাম বেড়েছে। এছাড়াও ভারতে ঠিক এইভাবেই বিভিন্ন তেলের পাম্পে সারিকে সারি মানুষ লাইন দিয়ে আছেন। अच्छे दिन आएंगे, अच्छे दिन आएंगे, नमो 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 नमो, हर हर मोदी, घर घर मोदी, हर हर मोदी, घर घर मोदी। অথচ যুদ্ধ শুরু হবার কয়েকদিন পরই বাংলাদেশের বিভিন্ন পেট্রোল পাম্পে এইসব মোটর সাইকেলওয়ালা আবালরা গিয়ে সিরিয়াল দিতেছে, লাইন দিতেছে তেলের জন্য। যার তেল আছে সেও যাইতেছে তেল নেওয়ার জন্য। এই সুযোগটাই বাংলাদেশের সিন্ডিকেটরা কাজে লাগিয়েছেন। বাংলাদেশে এতদিন ডিজেলের কোনো সংকট ছিল না, শুধু সংকট ছিল পেট্রোলের আর অকটেনের। কারণ যে দিক দিয়ে বাংলাদেশে পেট্রোল, তাছাড়া বিএনপি মাত্র 2 মাস হচ্ছে রাষ্ট্রের ক্ষমতায় এসেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে এই ইরান আর ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। তাহলে এখানে বিএনপির দোষটা কোথায়? এই আবালরা যে বোঝে না, মিডিয়ার সামনে এসে বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে তারেক রহমানকে এবং বিএনপির বড় বড় নেতাদেরকে। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানরা খাওয়াইতাম, শালার পুরো দাম বাড়াস নাকি? এই সংকটটা কি বিএনপির তৈরি? আওয়ামী লীগ সরকার, তার আগে 111 সরকার, এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। টোটাল হিসাব করতে গেলে 20 বছর রাষ্ট্র শাসন করেছে বিভিন্ন লোকজন, আওয়ামী লীগ সহ। এইসব লোকগুলা তোমাদের রাষ্ট্রের হোগা মেরে গেছে, আর সেইটা পারপাস ছাপাই করতেছে এই বিএনপি সরকার।
এখন জনগণ সব দোষ এই বিএনপি সরকারের উপর দিচ্ছে, চাপাচ্ছে। কেমন আবাল আমরা! এই তেলের সংকট কিন্তু আমরাই তৈরি করেছি, সাধারণ মানুষ। বিএনপি সরকার কিন্তু তৈরি করেন নাই। বাংলাদেশে তেলের সংকট না থেকেও আমরা সাধারণ মানুষ বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে লাইন দিয়ে আছি। আর এই লাইন দেখেই সিন্ডিকেটেরা সুযোগ তৈরি করেছে। যাদের ট্যাঙ্কিতে তেল আছে, তেল ফুল, তারাও গিয়ে লাইন দিয়ে আছে। দেখেন, তাহলে তেলের সংকটটা তৈরি হলো কিভাবে? বাংলাদেশে কখনোই তেলের সংকট ছিল না। মাননীয় জ্বালানি মন্ত্রী বলেছেন যে বাংলাদেশে কখনো তেলের সংকট নেই, পর্যাপ্ত পরিমাণ তেল মজুত আছে। ওনার কথা 100% কারেক্ট। তেলের সংকট এইসব সিন্ডিকেটরা তৈরি করেছে। হাজার হাজার ভিডিও আছে অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। এসব পেট্রোল পাম্পের মালিকরা তাদের নিজ ঘরে, কেউ বিল্ডিং এর ছাদে, কেউ তাদের পানির ট্যাঙ্কিতে তেল ভরে ভরে মজুত করতেছে। দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম ড্রাম পেট্রোল এইভাবেই রাতের বেলা লুট হচ্ছে। হ্যাঁ, তেল আসার সাথে সাথে দেখেন স্টক করে রাখতেছে। একবার বলে গার্মেন্টসে নিয়ে যাবে, আরেকবার বলতেছে পাম্পে নিয়ে যাবে। এছাড়া আমরা সাধারণ মানুষ এমন আবাল যে পৃথিবীতে যে কোনো কিছুই ঘটুক, সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা নিজেরাই নিজেদের সংকট টেনে আনি, সংকট তৈরি করি, আর সেই সংকটকে সুযোগ হিসাবে কাজে লাগাই। এইসব সাধারণ মানুষ, মোটরসাইকেলওয়ালা, সিএনজি আলারা তেল মজুত করে 5 লিটার, 10 লিটার, 20 লিটার করে যে যেমন পারে প্রতিদিন এই তেল নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে বেশি দামে। প্রতি লিটার 50 টাকা বেশি দাম হিসেবে বাইরে বিক্রি করতেছে। তাহলে একটা মানুষ যদি 20 লিটার তেল ডেলি বিক্রি করে, তাহলে 1000 টাকা কামাই হয়। দেখেন এই ভিডিওটা, দেখেন এই ভিডিও দেখলেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। সেই মোটরসাইকেলটা ফুল তেল করতেছে, 10 দিনের তেল অ্যাডভান্স নিয়ে যাচ্ছে। যেই পাঠাও চালাইতো, সেই পাঠাও যে পাঠাও চালাইতো, সে পাঠাও না চালায় 2-3টা ফিলিং স্টেশনকে টার্গেট করে সে 20-30-40 লিটার তেল জোগাড় করতে পারলে সে বাহিরে বিক্রি করে দিচ্ছে 50 টাকা লাভে। সে 1200-1500 টাকার প্রফিটে সে রাস্তায় রাইড করতে হয় না। তাহলে এই জায়গাতে সরকারের দোষটা কোথায় রে ভাই? আমি বুঝলাম না তো। তাছাড়া কয়েকদিন যাবত অনলাইনে একটা খবর ঘুরপাক খাচ্ছে, এইটা নাকি জামায়াতেরই একটা সংকট তৈরির চেষ্টা। জামায়াতে ইসলামের 1-1.5 হাজার নেতাকর্মী এমন আছে যে ঢাকা শহরে তাদের কাজই হলো বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে লাইন ধরে থাকা। তাদের ট্যাঙ্কি ফুল থাকলেও ওদের কাজই হচ্ছে লাইন ধরা। কারণ জনগণকে দেখানো যে বাংলাদেশে তেলের সংকট তৈরি হয়েছে। সরকারকে চাপে রাখার কারণে এইটা জামায়াতের একটা কৌশল হতে পারে। এছাড়া ইরান যুদ্ধ শুরু হবার কয়েকদিন পর বাংলাদেশ সরকার যখন একটা বিবৃতি দিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ইরানের কূটনীতিককে ফোন করেছেন এবং সমবেদনা জানিয়েছেন। ইরানের কূটনীতিক এই কথাটা নিজে স্বীকার করেছেন। তিনি বাংলাদেশ সরকারের বিবৃতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন আর ডক্টর শফিকুর রহমানের প্রশংসা করেছেন। দেখেন এই ভিডিওটা দেখেন।
ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের দেয়া বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী। জামায়াতের আমির ব্যতীত কেউই আমাদের সমবেদনা জানায়নি। শুধুমাত্র জামায়াতে ইসলামের আমির আমাকে ফোন করে সহানুভূতি ও আমেরিকার হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন। ডক্টর শফিকুর রহমান ইরানের কূটনীতির সাথে গুটু করে নেয়, সেটা আমরা কিভাবে বুঝবো রে ভাই? ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের এই বিবৃতি হয়তো ইরানের কূটনীতির কাছে তুলে ধরেছেন, হয়তো বাংলাদেশ সরকারকে চাপে ফেলার জন্য ইরানের কূটনীতিককে বলেছেন যেন হরমুজ প্রণালীতে বাংলাদেশকে কোনো ছাড় দেয়া না হয়। এটা না হবার তো কোনো কারণ নেই রে ভাই, এমন তো হতেও পারে। এই পৃথিবীতে সব কিছুই সম্ভব রে ভাই, কোনো কিছুই অসম্ভব নয়। ক্ষমতার জন্য এই পৃথিবীতে সবার লোভ আছে, কেউ লোভ ছাড়া নয়। আমি আপনি ডক্টর শফিকুর রহমান এর বাইরে নয়। এত কিছুর পরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে এখন পর্যন্ত তেলের দাম বাড়ান নাই। গতকালকে তেলের দাম বাড়িয়েছেন, কারণ যখন সংকটটা আমরা নিজেরাই তৈরি করেছি, তাহলে সেখান থেকে তো উত্তোলনের একটা পথ খুঁজতে হবে। এই সিন্ডিকেট তাদের লুকিয়ে রাখা তেল তখনই বের করবে যখন সরকার তেলের দাম বৃদ্ধি করবে। আমি মনে করি সরকার এই জন্যই তেলের দাম বৃদ্ধি করেছেন, যাতে লুকিয়ে রাখা তেলগুলো সিন্ডিকেটেরা বের করে আর বাংলাদেশ থেকে সংকটটা নিরসন হয়। আমি মনে করি বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এতদিন যুদ্ধ হবার পরেও পৃথিবীর বিভিন্ন জায়গাতে দাম বাড়লেও বাংলাদেশে কিন্তু তেলের দাম বাড়েন নাই। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম দাম বাংলাদেশে। তেলের দাম গতকালকে বৃদ্ধি করেছেন লিটারে 10 থেকে 15 টাকা। এরপরেও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম দাম আমাদের বাংলাদেশের তেল। দেখেন, যদি বিএনপি সরকারের জায়গাতে স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তাহলে আপনাদেরকে পেট্রোল পাম্পে গিয়ে আর লাইন দেওয়া লাগতো না। তেল আপনাদের কোন দিক দিয়ে যে ভরে দিত আওয়ামী লীগ সরকার, সেটাই আপনাদের জন্য ঠিক ছিল। আমি মনে করি যারা এই আবালরা পেট্রোল পাম্পে গিয়ে তেলের জন্য লাইন দিয়ে আসো, তাদেরকে ঘাড়াইয়া ঘরে পাঠানো উচিত। বিএনপি সরকার তো পারতেছে না, আপনাদেরকে অনেক ভদ্রতা দেখাচ্ছে। আওয়ামী লীগ হইলে ছাত্রলীগ লেলিয়ে দিয়ে তেল পিছন দিয়ে ভরে দিত তোদের কারণে দেশটার এই অধপতন আসছে। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানাই, তিনি যেন বাংলাদেশের সকল মোটরসাইকেল সহ প্রাইভেট গাড়ি বন্ধ করে দিন, শুধু পাবলিক ট্রান্সপোর্ট চলবে। পারলে সরকারি বিআরটিসি গাড়ি নামিয়ে দেন, পাবলিকের জন্য ভাড়া ফ্রি করে দেন 1-2 মাস। দেখেন আমাদের সংকট শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.